অনলাইন ব্যবসার ফান্ডামেন্টালসগুলো কী? ফান্ডামেন্টালস আমরা সবাই জানি একটা বিজনেসের কোর জিনিসগুলো কী কী আসলে। হ্যাঁ, বিজনেস মডেল সিলেকশন। আপনাকে বিজনেস মডেল সিলেকশন করতে হবে যে আপনি কোন ধরনের বিজনেসে কাজ করবেন। দেন হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্সগুলো কী কী সেগুলো ঠিক করতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং ইউর মার্কেট, আপনার মার্কেটটাকে অবশ্যই বুঝতে হবে, নাহলে আপনি বিজনেস কীভাবে করবেন। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনাকে ঠিক করতে হবে। ই কমার্স প্ল্যাটফর্ম অ্যান্ড টুলসগুলো কী কী সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কী কী ইউজ করবেন। এরপর হচ্ছে প্রাইজিং স্ট্র্যাটেজিসগুলো কী হতে পারে, আপনার কীভাবে আপনি প্রোডাক্টের প্রাইজিং করবেন, আপনার অপারেশনাল কস্ট, বেস্ট প্রোডাক্ট কস্ট, দেন হচ্ছে আপনার প্রফিট মার্জিন কীরকম থাকবে, এগুলো আপনাকে ফিক্স করে ফেলতে হবে। দেন ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, আপনি অ্যাটলিস্ট একটা 6 থেকে 12 মাসের একটা ক্যাশ ফ্লো তৈরি করে ফেলবেন। ক্যাশ ফ্লো ফোরকাস্ট করবেন যে আপনার কখন কী খরচ হবে, কখন কোন এমপ্লয়ি প্রয়োজন হবে, কখন আপনি অফিস রেন্ট নেবেন, কখন আপনার একটা ওয়্যারহাউস প্রয়োজন হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনাকে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে স্কেলিং অ্যান্ড গ্রোথ, এই জিনিসটা আপনাকে ফিক্স করে ফেলতে হবে। কীভাবে স্কেল করবেন, কীভাবে গ্রো করবেন, কী কী স্ট্র্যাটেজি ফলো করবেন। দেন হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কীভাবে করবেন। তারপর হচ্ছে লিগেল অ্যান্ড কমপ্লিয়েন্স, যেগুলো আমরা একটু আগে বললে লিগেল ডকুমেন্টস যদি আপনার প্রয়োজন হয় সেগুলো আপনার ম্যানেজ করে। এখন একটু যদি বিস্তারিত বলার চেষ্টা করি, বিজনেস মডেল সিলেকশন। আপনি কোন ধরনের বিজনেস করবেন? ফিজিক্যাল প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, কোন ধরনের বিজনেসে আপনি কাজ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। বিল্ডিং অনলাইন প্রেজেন্স। বিল্ডিং অনলাইন প্রেজেন্স হচ্ছে আপনার যদি অনলাইনে বিজনেস করেন ফেসবুক পেজ তৈরি করে ফেলবেন, যদি দারাজের মতো মার্কেট প্লেসে কাজ করেন সেখানে অ্যাকাউন্ট করে ফেলবেন, যদি আপনি ওয়েবসাইট তৈরি করে বিজনেস করেন আপনার ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং সব কিছু নিয়ে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। মোট কথা হচ্ছে আপনার বিজনেসটা অনলাইনে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে প্রোফাইল প্রেজেন্স তৈরি করে ফেলতে হবে, একদম প্রফেশনালি একদম ক্লিনভাবে সেটা আপনাকে তৈরি করে ফেলতে হবে। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর মার্কেট। আপনার মার্কেটটা বুঝতে হবে, যে মার্কেটে আপনি বিজনেস করতে যাচ্ছেন সেই মার্কেটটা যদি আপনি না বুঝেন তাহলে বিজনেস করতে পারবেন না। এটা অনেকটা এমন যে মাঠে আপনি খেলতে যাচ্ছেন সেই মাঠটা কীরকম সেটা আপনি জানেন না। এই কারণে দেখবেন আমরা যখন ক্রিকেট খেলা দেখি প্লেয়াররা চেষ্টা করে আগে মাঠটা দেখার জন্য যে মাঠের কন্ডিশন কী, এটা কি বলিং পিচ হবে নাকি ব্যাটিং পিচ হবে। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনি যে মাঠে কাজ করবেন, যে মাঠে খেলতে যাবেন সেই মাঠটা কীরকম সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, মার্কেট রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, কাস্টমার রিসার্চ, এগুলো আপনাকে করতে হবে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, আপনি কোন কোন ওয়েতে মার্কেটিং করবেন, কন্টেন্ট মার্কেটিং কীভাবে করবেন, প্রোডাক্ট মার্কেটিং কীভাবে করবেন, ডিরেক্টলি সেলস মার্কেটিং কীভাবে করবেন, সব কিছু আপনাকে ফিক্স করে ফেলতে হবে। তারপর হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মস অ্যান্ড টুলস, একটু আগে বললাম যে আপনার ওয়েবসাইটটা যেভাবে আপনি ডেভেলপ করবেন সেখানে কীভাবে কী করবেন, পুরো একটা ওয়েবসাইট করবেন কিনা, সেখানে কতগুলো পেজ থাকবে, ডিজাইনটা কীরকম হবে, লেআউটগুলো কীরকম হবে, নাকি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনি সেটা করবেন, নাকি রেডিমেড টুলস রেডিমেড টেমপ্লেট দিয়ে আপনি সেটা করবেন, এগুলো আপনাকে ঠিক করে ফেলতে হবে। যদি রেডিমেড কোনো কিছু ভালো না, আপনি ম্যানুয়ালি যদি ওয়েবসাইটটা ডিজাইন করতে পারেন সেটা আপনার জন্য ভালো। যেগুলো আপনার প্রয়োজন হবে টুলস অ্যান্ড টেমপ্লেট বা থিমস ইত্যাদি ইত্যাদি, ডোমেইন হোস্টিং সব কিছু আপনাকে রেডি করে ফেলতে হবে। এটা আপনার ব্যবসার ফান্ডামেন্টালসের মধ্যে অন্যতম। এরপর হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজিস। দুইটা ভুল করে মানুষ, একটা হচ্ছে কেউ ওভার প্রাইস করে ফেলে, আবার কেউ অনেক কম প্রাইস দিয়ে ফেলে, যার কারণে তারা লসে পড়ে বিজনেসটা বন্ধ করে দিতে হয়। ওভার প্রাইস করে ফেলে সমস্যা হচ্ছে মানুষ সেটা পারচেস করে না। একটা জিনিস মনে রাখবেন, একটা প্রোডাক্টের প্রাইসটা কাস্টমারের মধ্যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে সে এই প্রোডাক্টটা পারচেস করবে নাকি করবে না। আপনার প্রাইজিংটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আপনার প্রোডাক্টের বেস কস্ট কত, দেন আপনার অপারেশনাল কস্ট কত, সেটা ট্রান্সপোর্ট খরচ কত, ডেলিভারি খরচ কত, দেন আপনার অ্যাডের পিছনে কত খরচ হবে, প্রফিট মার্জিন কত রাখবেন, সব কিছু আপনাকে স্ট্র্যাটেজিটা ফলো করে প্রাইজিংটা করতে হবে। আমরা প্রাইজিং নিয়ে পরে বিস্তারিত আরও আলোচনা করব কীভাবে আপনার প্রাইজিংটা করবেন। এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আমি এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে সবসময় বলার চেষ্টা করি যে প্রত্যেকটা নতুন বিজনেসেই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা থাকতে হবে। যেহেতু আপনার বিজনেসটা নতুন, আপনি শুরুতে ক্যাশ ফ্লো থাকবে না আপনার, আপনি ক্যাশ ফ্লো ফোরকাস্ট করবেন। ক্যাশ ফ্লো ফোরকাস্ট হচ্ছে মূলত আপনি 6 মাস বা 1 বছরের একটা ডাটা তৈরি করবেন। সেটা এক্সেলও হইতে পারে, গুগলে হইতে পারে, এনিথিং যেখানে আপনি কমফোর্ট ফিল করেন সেখানে করতে পারেন। ক্যাশ ফ্লো ফোরকাস্টটা হচ্ছে মূলত 6 মাস বা 1 বছরের মধ্যে কোথায় কত টাকা খরচ করবেন, কখন এমপ্লয়ি হায়ার করবেন, কখন থেকে আপনার সেলস শুরু হবে, কোন মাসে কত আপনি অ্যাডের পিছনে খরচ করবেন, কোন মাসে কত আপনার সেলস টার্গেট, কোন মাসে কত আপনার বাড়ি ভাড়া যাবে এবং অফিস সেট আপ করবেন, অফিস নেবেন ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনার প্রত্যেক মাসে কিন্তু সিলেক্ট করে
লিখে আপনার ক্যাশ ফ্লো ফোরকাস্টটা রেডি করে ফেলতে হবে। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে ক্যাশ ফ্লো ফোরকাস্টের অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। আমরা সম্ভব হলে এই কোর্সে ক্যাশ ফ্লো ফোরকাস্ট তৈরি করে দেখাবো যে আপনি নতুন বিজনেসের জন্য কীভাবে ক্যাশ ফ্লো ফোরকাস্ট তৈরি করবেন। এরপর হচ্ছে স্কেলিং অ্যান্ড গ্রোথ। একটা বিজনেস হচ্ছে একটা বেবির মতো। একটা বেবিকে যেমন বড় করার জন্য টেক কেয়ার করতে হয়, সেমভাবে একটা বিজনেসকেও কিন্তু টেক কেয়ার করতে হয়। ইলন মাস্ক বলেছিলেন যে একটা বিজনেসকে সবসময় আপনার নিজের বাচ্চার মতো করে দেখতে হবে, বাচ্চার মতো করে ট্রিট করতে হবে। সে বাচ্চাটাকে বড় করার জন্য, গ্রো করার জন্য আপনার প্রপার যে টেক কেয়ারগুলো করা উচিত আপনার বিজনেসকে, সেগুলো করতে হবে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কীভাবে করবেন, কাস্টমাররা মেসেজ দিলে কীভাবে রেসপন্স করবেন, অটোমেটেড রেসপন্স থাকবে কিনা, বা কাস্টমার সার্ভিসটা কারা দেখবে। তারপর হচ্ছে রিটার্ন পলিসিগুলো কী হবে, রিফান্ড পলিসি থাকবে কিনা, প্রাইভেসি পলিসি কী থাকবে, এগুলো সব কিছু আপনাকে ফিক্স করে ফেলতে হবে। এরপর হচ্ছে লিগাল অ্যান্ড কমপ্লিয়েন্স। এটা নিয়ে ডিসকাস করার কিছু নেই, এটা বলেছি। যদি আপনার কোনো ডকুমেন্টস ইত্যাদি প্রয়োজন হয় সেটা আপনি করে নেবেন। বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস আপনি কোনটা করবেন। ই কমার্স আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ডিজিটাল প্রোডাক্টস আছে, তারপর সার্ভিস বেসড বিজনেস আছে, দেন সাবস্ক্রিপশন বেসড বিজনেস আছে, স্যাস আছে, তারপর কোচিং অ্যান্ড মেন্টরশিপ আছে। এখন দেখি, ই কমার্স হচ্ছে মূলত আমরা সবাই জানি ই কমার্স ইলেকট্রনিক কমার্স বলে যেটাকে, মানে কমার্সটা ডিজিটালি হয় আর কি। তো ই কমার্স হচ্ছে মেইনলি আপনি ক্লদিং আইটেম বলেন, সানগ্লাস বলেন, শুজ বলেন, বা যে কোনো ধরনের প্রোডাক্ট যা আছে সবগুলো হচ্ছে আপনার ই কমার্সের মধ্যে আছে। দারাজ ই কমার্স, ইভ্যালি ই কমার্স, আপনার ক্লদিং আইটেম নিয়ে শুরু করলে সেটা ই কমার্স, বা আপনি যে কোনো ধরনের একটা প্রোডাক্ট নিলেন, ধরেন আপনি ইকো ফ্রেন্ডলি ব্রাশ নিয়ে কাজ করতেছেন, সেটাও একটা ই কমার্স। সব কিছু ই কমার্সের মধ্যে আসে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অনেক কথা শোনা যায়, বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় না যে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব একটা কাজ করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মেইনলি আপনি অন্য কারো একটা প্রোডাক্ট সেল করে দিবেন, সেটার বিপরীতে আপনি একটা কমিশন পাবেন, যেটা বাইরের দেশগুলোতে অনেক বেশি চলে। বাংলাদেশে খুব একটা এরকম সুযোগ সুবিধা নাই, আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টসের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, ইবুকস আছে, কোর্স আছে, সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের প্লাগইন আছে, টেমপ্লেট আছে, থিমস আছে, মিউজিক আছে, দেন স্টক ভিডিও আছে, গ্রাফিক্স আছে, অনেক কিছু। ডিজিটাল প্রোডাক্টের শেষ নাই। ডিজিটাল প্রোডাক্ট আমি মনে করি এখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার একটা বেস্ট টাইম বাংলাদেশে। বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট অনেক আগে থেকেই প্র্যাকটিস হচ্ছে, বাট বাংলাদেশে খুব একটা ডিজিটাল মার্কেটের প্রোডাক্টটা দেখা যায় না। ডিজিটাল প্রোডাক্টের যে মার্কেট আছে আমাদের বাংলাদেশে, তাও হচ্ছে আপনার মোটামুটি সবগুলো কোর্সের উপরে। এরপর হচ্ছে সার্ভিস বেসড বিজনেস, যেমন অনেকে ফ্রিল্যান্সিং করে, কনসাল্টিং করে, অনেকে সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো দেয়, মার্কেটিং করে দেয়। এগুলো হচ্ছে আপনার সার্ভিস বেসড বিজনেস। যেমন ধরুন আপনি বিজনেস শুরু করলেন, একটা এজেন্সির ধারস্থ হলেন যে ভাই আমার মার্কেটিংটা তুমি করে দাও, এটা কিন্তু একটা সার্ভিস বেসড বিজনেস তাদের জন্য। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন বেসড বিজনেস। আমরা অনেকে মুভি দেখি, যে নেটফ্লিক্স আছে, হইচই আছে, আমাদের দেশে চরকি আছে, বঙ্গ আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন বেসড বিজনেস। এগুলো আমরা করতে যাব না, এগুলো অনেক বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। যেমন স্পটিফাই একটা সাবস্ক্রিপশন বেসড বিজনেস। দেন স্যাস আছে, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। স্যাসও আমাদের দেশে অনেকেই করতেছে, বাট এটা একটু জটিল। আপনাকে সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে, আপনি যে সফটওয়্যারটা দিচ্ছেন। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সুপার শপে যে ইনভয়েস করে, যেমন আপনি যদি শপ থেকে কিছু কিনতে চান, আপনি বিল দেওয়ার সময় আপনাকে একটা স্লিপ দেবে, রিসিট দিয়ে দেবে, সেটা সফটওয়্যারে টাইপ করে ওরা ইনপুট দেয়, সেখান থেকে চলে আসে, স্ক্যান করে সেইগুলো। এটা কিন্তু একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস স্বপ্নে ইউজ করতেছে। এরপর হচ্ছে কোচিং অ্যান্ড মেন্টরশিপ। এই যে বিভিন্ন ধরনের কোচিং, যেমন আপনারা এই কোর্সটা দেখছেন, এটা একটা মেন্টরশিপ, বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার, ওয়েবিনার ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে কোচিং অ্যান্ড মেন্টরশিপ। তো এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। অবশ্যই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে প্যাশন মেটস প্রফিট। আপনার যে প্রোডাক্টের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, যে প্রোডাক্টের প্রতি আপনার আগ্রহ আছে, আপনার নলেজ আছে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি ট্রেন্ডিং প্রোডাক্ট পিক করে ফেলেন যে অন্য কেউ বিজনেস করে সেটা নিয়ে ভালো করছে, আমি ভালো করতে পারবো, আপনি কিন্তু ভালো করতে পারবেন না। প্রোডাক্ট সিলেকশনটা খুবই কেয়ারফুলি করতে হবে। আমরা আমাদের পরবর্তী ক্লাসে প্রোডাক্ট সিলেকশনের উপরে বিস্তারিত কথা বলবো আশা করি। তো এই ছিল বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস, আপনি কোনটা করবেন আপনাকে সময় নিয়ে সেটা চিন্তা করতে হবে। অবশ্যই মনে রাখবেন যে প্যাশন মিটস প্রফিট। আপনি যে জিনিসটার উপরে আপনার আগ্রহ আছে, যেটা নিয়ে আপনি জানেন, আপনার নলেজ আছে, সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।